আজ যে মেথড ডিসকাস করতে চলেছি সেটার ফলে আমরা আমাদের জীবনে আসা যে কোনো সমস্যাকে দূরে সরিয়ে দিতে সক্ষম হব, সাফল্যের পথ চলতে শুরু করব। বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের সম্পর্ক অকারণেই নষ্ট হয়ে যায়। আবার আমরা আমাদের কেরিয়ার, হেলথ সমস্ত ক্ষেত্রে অযাচিতভাবে নানান রকম সমস্যাকে অনুভব করতে পারি। আমরা নিজেদের কাজ ঠিকঠাক করছি, নিজেরা ঠিকঠাক রয়েছি, তবুও জীবনের প্রতি ক্ষেত্রে বাধা যেন লেগেই থাকে। আজকে আমরা সেই সমস্ত ক্ষেত্রগুলোকে হিল করার চেষ্টা করব। প্রথমেই আমরা বুঝে নেব কেন আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে থাকে। তা জীবনের কেরিয়ারে হতে পারে, কারোর সাথে সম্পর্ক আমাদের অকারণেই নষ্ট হয়। কেন হয়? হেলথ ইস্যুস আমাদের মধ্যে লেগেই থাকে। আমরা সেরকম কোনো অনিয়ম বেনিয়ম করছি না, তবুও আমাদের জীবনে নানান রকম সমস্যা চলতে থাকে। এগুলোর কারণ হিসেবে আমরা বেশ কয়েকটা বিষয়কে মেনশন করতে পারি, যেরকম অ্যানসেস্টার কার্স, অর্থাৎ পূর্বপুরুষদের আশীর্বাদী হাত যদি আমাদের মাথায় থাকে, তারা যদি হিল্ড সোল হন, তবে আমরাও নিজেদেরকে হিল করতে পারি, আমরাও হিল্ড অনুভব করতে পারি। কিন্তু যদি তারা কোনোভাবে পীড়িত থাকেন, তারা কষ্ট পান, তবে সেই কষ্ট আমাদের জীবনেও প্রতিফলিত হয়। এবং যখন আমাদের সাথে কোনো রকম কোনো বাধা চলতেই থাকছে, আমাদের সাথে অকারণেই কারোর সম্পর্ক নষ্ট হতে থাকছে, তখন আমরা এটাকে ধরে নিতে পারি কোনো না কোনো জনমের কার্মিক বন্ধনে আমরা তার সাথে আবদ্ধ রয়েছি। কোনো না কোনোভাবে কোনো কার্মিক ঋণ তার প্রতি আমাদের রয়েছে, যা এই সমস্ত কিছুর মাধ্যমে শোধ হচ্ছে। তাই আমরা তাকে হিল করার চেষ্টা করব, যাতে সেই হিলিং আমরা আমাদের জীবনেও অনুভব করতে পারি। নেক্সট, আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি, টেকনিক তো সকলেই করতে পারি, কিন্তু যেটুকু সময় আমরা টেকনিক করছি সেটুকু সময় বাদ দিয়ে বাকি সময়টা আমরা অনেক ক্ষেত্রেই নেগেটিভ হয়ে যাই। আমাদের মনে নানা রকম লিমিটিং বিলিভস চলতে থাকে। ছোটবেলা থেকে আমরা যা কিছু সমস্যা অতিরিক্তভাবে ফেস করেছি, যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভীষণ কষ্ট দিয়েছে, ট্রিগার করেছে, আমাদের কনফিডেন্সকে ডাউন করে দিয়েছে, সেই সব চিন্তাগুলো আমাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের চিন্তাভাবনাই আমাদের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়। সেই সব চিন্তাগুলোকেও আমরা যেতে দেব। এবং সামনেই আসছে মহালয়া এবং নিউ মুনও বটে। নিউ মুন হচ্ছে যে কোনো রকম নতুন শুভারম্ভের সময়, যে কোনো রকম টেকনিককে নতুন করে শুরু করার সময়। আমরা নিজেদেরকে পুরোপুরি ক্লিন করব, আমাদের লিমিটিং বিলিভসকে যেতে দেব, অ্যানসেস্টার্সদেরকে হিলিং এনার্জি পাঠাবো, তবেই আমরা নতুন যে কোনো শুরুকে শুভভাবে করতে পারবো, সকলের আশীর্বাদ নিয়ে করতে পারবো, একদম বাধাহীনভাবে করতে পারবো। তাই চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই যে এই টেকনিক আপনারা যে কোনো রকম সময়ে মহালয়ার দিন করতে পারেন, তার আগে যে কোনো দিন সন্ধ্যাবেলা আপনারা করতে পারেন, এবং এটা করার পূর্বে আপনারা যে কোনো জায়গায় একান্তে বসে ঘরের লাইট নিভিয়ে দিতে পারেন, তাতে আপনাদের মন শান্ত হবে। এবং সামনে একটা মোমবাতি যে কোনো কালারের জ্বালিয়ে নিতে পারেন, ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালারের মোমবাতি আপনারা জ্বালাতে পারেন। এবং সেই মোমবাতির শিখাটিকে আপনারা সেই সমস্ত মানুষদের সোলের সাথে কল্পনা করবেন, যারা হয়তো আপনার অ্যানসেস্টার্স, যাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়েছে, আপনার পূর্বপুরুষদের আত্মার সাথে কল্পনা করতে পারেন। নেক্সট, আপনি কল্পনা করতে পারেন সেই সমস্ত মানুষদের আত্মার সাথে যারা আপনার আচরণে কোনোভাবে কোনো সময় কষ্ট পেয়েছিলেন, আজকে হয়তো তার সাথে আপনার সময় বা সম্পর্ক ভালো চলছে না, এবং আপনার মনে থাকা লিমিটিং বিলিফ সিস্টেম তথা আপনার আত্মার সাথেও তুলনা করতে পারেন, যাকে আপনি হিল করবেন। এবং হিলিং মেথডটা আলাদা কিছু নয়, আমরা হো ও পোনোপোনোর সাহায্য নেব, যেটা সার্বজনীন, যেটা যে কেউ করতে পারে। সেলফ লাভ, যদি আপনি নিউ মুনের সময় থেকে সেলফ লাভে থাকতে পারেন, তাহলে আগামী দিন আপনার জন্য বড় কিছুকে ম্যানিফেস্ট করে নিয়ে আসবে।
এই কারণে নিজের প্রতিও আপনারা এই প্রেয়ার করতে পারেন। মোমবাতির শিখাটিকে লক্ষ্য করুন আর বলতে থাকুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. I am sorry. Please forgive me. Thank you and I love you. এবার নিজের বুকের মাঝখানে অর্থাৎ হার্ট চাকরা যেখানে থাকে সেখানে হাত রাখুন। নিজেকে বলুন, আমি যেরকম আমি সেরকমভাবেই অ্যাকসেপ্ট করি নিজেকে। আমি নিজেকে উন্নতভাবে দেখছি। আমার উপর প্রত্যেকের আশীর্বাদ রয়েছে। আমিও সবাইকে শুভেচ্ছা জানাই, সবার জন্য শুভ কামনাই রাখি এবং যে হিলিং আজকে আমি তাদেরকে দিতে পেরে ধন্য বলে নিজেকে মনে করছি, সেই হিলিং আমি নিজের মধ্যেও ফিল করছি। এবং এটা কল্পনা করুন আপনার বুকের মধ্যে থেকে একটা সাদা আলো বেরিয়ে আসছে। সেটাকে আপনারা হাতের মধ্যে নিজেদের ফিল করার চেষ্টা করুন। দরকার হলে হাতটাকে একবার রাব করে নিন। হাতটাকে রাব করে তার মধ্যে সাদা হিলিং এনার্জিকে ফিল করুন। থ্যাংক ইউ হোয়াইট লাইট, আমার অ্যানসেস্টার্সদেরকে, আমার জীবনে থাকা প্রত্যেক মানুষকে হিল করার জন্য, আমাকে পজিটিভ করার জন্য। এবার আপনি সেই সমস্ত মানুষদের মুখগুলো কল্পনা করতে পারেন যাদের সাথে আপনার সম্পর্ক হয়তো একটু তিক্ত। যে সমস্ত জীবনের ক্ষেত্রগুলোকে আপনি কল্পনা করতে পারেন, সেখানে আপনার হেলথ থাকতে পারে, আপনার কেরিয়ার থাকতে পারে, সেগুলোকে কল্পনা করুন আপনার দুই হাত থেকে ওই হিলিং লাইট আপনি তাদের প্রতি এমিট করছেন, তাদেরকে দিচ্ছেন। তারাও আপনাকে থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ। প্লিজ ফরগিভ মি। আই লাভ ইউ।
তারাও আপনার জীবনে আসতে চায়, তাদেরও এটুকুই অপেক্ষা ছিল, আপনি তাদেরকে শুধুমাত্র এই হিলিংটুকু দিন। আশা করি আপনাদের আগামী দিন অত্যন্ত শুভ হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।